দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব ১৩। চুনিলাল বহুক্ষণ অধমুখে থাকিয়া কহিল, দেবদাস, একটা কথা রাখবে? কি? সেখানে আর একবার তোমাকে যেতে হবে, আমি কথা দিয়েছি। যেখানে সেদিন গিয়েছিলাম সেইখানে তো? হ্যাঁ। ছি, আমার ভালো লাগে না। যাতে ভালো লাগে আমি করে দেব। দেবদাস অন্যমনস্কের মতো কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, চলো যাই। অবনতির এক সোপার নিচে নামাইয়া দিয়া চুনিলাল কোথায় সরিয়া গিয়াছে। একা দেবদাস চন্দ্রমুখীর ঘরে নিচে বসিয়া মদ খাইতেছে। অদূরে বসিয়া চন্দ্রমুখী বিষণ্ণ মুখে চাহিয়া চাহিয়া সভয়ে বলিয়া উঠিল, দেবদাস, আর খেও না। দেবদাস মদের গ্লাস নিচে রাখিয়া ভ্রুকুটি করিল। কেন? অল্পদিন মদ ধরেছ, অত সইতে পারবে না। সহ্য করব বলে মদ খাইনে, এখানে থাকবো বলে শুধু মদ খাই। এ কথা চন্দ্রমুখী অনেকবার শুনিয়াছে। একবার তাহার মনে হয় দেয়ালে মাথা ঠুকিয়া সে রক্তগঙ্গা হইয়া মরে। দেবদাসকে সে ভালোবাসিয়াছে। দেবদাস মদের গ্লাস ছুঁড়িয়া ফেলিল। কৌচের পায়ায় লাগিয়া সেটা চূর্ণ হইয়া গেল। তখন আর হইয়া বালিশে হেলান দিয়া জড়াইয়া জড়াইয়া কহিল, আমার উঠে যাবার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি। জ্ঞান থাকে না, তাই তোমার মুখের পানে চেয়ে কথা কই। চন্দর, তবু অজ্ঞান হইনি, তবু একটু জ্ঞান থাকে। তোমাকে ছুঁতে পারিনি, আমার বড় ঘৃণা হয়। চন্দ্রমুখী চক্ষু মুছিয়া ধীরে ধীরে কহিতে লাগিল, দেবদাস, কত লোক এখানে আসে, তারা কখনো মদ স্পর্শও করে না। দেবদাস চক্ষু বিস্ফারিত করিয়া উঠিয়া বসিল। টলিয়া টলিয়া ইতস্তত হস্ত নিক্ষেপ করিয়া বলিল, স্পর্শ করেন না? আমার বন্দুক থাকলে গুলি করতাম। তারা যে আমার চেয়েও পাপিষ্ঠ। চন্দ্রমুখী কিছুক্ষণ থামিয়া কি যেন ভাবিতে লাগিল। তাহার পর আবার বলিল, যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়ব না, তাহলে আর কখনো তো এখানে আসবো না। আমার উপায় আছে, কিন্তু তাদের কি হবে? একটুখানি থামিয়া বলিতে লাগিল, বড় দুঃখে মদ ধরেছি। আমাদের বিপদের দুঃখের বন্ধু। আর তোমাকে ছাড়তে পারিনি। দেবদাস বালিশের উপর মুখ রগড়াইতে লাগিল। চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসিয়া মুখ তুলিয়া ধরিল। দেবদাস ভ্রুকুটি করিল, ছি, ছো না, এখনো আমার জ্ঞান আছে। চন্দ্রমুখী, তুমি তো জানো না, আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব। তবু আসবো, তবু বসবো, তবু কথা কব, না হলে যে উপায় নেই। তা কি তোমরা কেউ বুঝবে? লোকে পাপ কাজ আঁধারে করে, আর আমি এখানে মাতাল হই। এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে? আর তোমরা
দেবদাস দৃষ্টি সংযত করিয়া কিছুক্ষণ তাহার বিষণ্ণ মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল, আহা, সহিষ্ণুতার প্রতিমূর্তি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব, স্ত্রীলোকে যে কত সইতে পারে, তোমরাই তার দৃষ্টান্ত। তাহার পর চিত হইয়া শুইয়া পড়িয়া চুপি চুপি বলে কহিতে লাগিল, চন্দ্রমুখী বলে সে আমাকে ভালোবাসে। আমি তা চাইনে চাইনে চাইনে। লোকে থিয়েটার করে, মুখে চুনকালি মাখে, চোর হয়, ভিক্ষা করে, রাজা হয়, রানী হয়, ভালোবাসে, কত ভালোবাসার কথা বলে, কত কাঁদে, ঠিক যেন সব সত্য। চন্দ্রমুখী আমার থিয়েটার করে, আমি দেখি, কিন্তু তাকে যে মনে পড়ে, এক দণ্ডে কি যেন সব হয়ে গেল, কোথায় সে চলে গেল, আর কোন পথে আমি চলে এলাম। এখন একটা সমস্ত জীবনব্যাপী মস্ত অভিনয় আরম্ভ হয়েছে। একটা ঘোর মাতাল আর এই একটা, হোক তাই হোক, মন্দ কি, আশা নেই, ভরসা নেই, সুখও নেই, স্বাদও নেই। বাহ, বহুত আচ্ছা। তাহার পর দেবদাস পাশ ফিরিয়া বিড়বিড় করিয়া কি বলিতে লাগিল। চন্দ্রমুখী তাহা বুঝিতে পারিল না। অল্পক্ষণেই দেবদাস ঘুমাইয়া পড়িল। চন্দ্রমুখী তখন কাছে আসিয়া বসিল, অঞ্চল ভিজাইয়া মুখ মুছাইয়া দিয়া সিক্ত বালিশ বদলাইয়া দিল। একটা পাখা লইয়া কিছুক্ষণ বাতাস করিয়া বহুক্ষণ অধবদনে বসিয়া রইল। রাত্রি তখন প্রায় 1টা। দীপ নিভাইয়া দ্বার রুদ্ধ করিয়া অন্য কক্ষে চলিয়া গেল। দুই ভাই দ্বিজদাস ও দেবদাস ও গ্রামের অনেকেই জমিদার নারায়ণ মুখুজ্জে সৎকার করিয়া বাড়ি ফিরিয়া আসিল। দ্বিজদাস চিৎকার করিয়া কাঁদিয়া পাগলের মতো হইয়াছে। পাড়ার 5 জন তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না। আর দেবদাস শান্তভাবে একটা থামের পাশে বসিয়া আছে। মুখে শব্দ নাই, চোখে এক ফোঁটা জল নাই। কেহ তাহাকে ধরিতেছে না, কেহ সান্ত্বনা দিবার প্রয়াস করিতেছে না। মধুসূদন ঘোষ নিকটে গিয়া একবার বলিতে গিয়াছিল, তা বাবা কপালে। দেবদাস হাত দিয়া দ্বিজদাসের দিকটা দেখাইয়া বলিল, ওখানে। ঘোষদা মহাশয় অপ্রতিভ হইয়া, হাঁ তা উনি, কত বড় লোক, ইত্যাদি বলিতে বলিতে চলিয়া গেল। আর কেহ নিকটে আসিল না। দ্বীপ্রহর অতীত হইলে দেবদাস অর্ধমূর্ছিত জননীর পদপ্রান্তে গিয়া উপবেশন করিল। সেইখানে অনেকগুলি স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া বসিয়া আছে। পার্বতীর পিতামহীও উপস্থিত ছিলেন। ভাঙা গলায় সদ্য বিধবা শোকার্ত জননীকে সম্বোধন করিয়া কহিলেন, বৌমা, চেয়ে দেখো মা, দেবদাস এসেছে। দেবদাস ডাকিল, মা। তিনি একবার মাত্র চাহিয়া বলিলেন, বাবা। তাহার পর নিমীলিত চোখের কোণ হইতে অজস্র অশ্রু বহিতে লাগিল। স্ত্রীলোকের দল কলস্বরে রই রাই করিয়া কাঁদিয়া উঠিল। দেবদাস জননীর চরণে কিছুক্ষণ মুখ ঢাকিয়া রহিল। তাহার পর ধীরে ধীরে উঠিয়া গেল। গেল মৃত পিতার শয়নকক্ষে। চোখে জল নাই,
গম্ভীর শান্ত মূর্তি। রক্তনেত্র ঊর্ধ্বে স্থাপিত করিয়া ভূমিতলে বসিয়া পড়িল। যে কেহ সে মূর্তি দেখিতে পাইলে বোধ করি ভীত হইত। কপালে দুই পার্শ্বে উভয় শিরা স্ফীত হইয়া রহিয়াছে, বড় বড় রুক্ষ কেশ ফুলিয়া উঠিয়াছে, তপ্ত কাঞ্চনের বর্ণ কালিমাখা হইয়াছে। কলিকাতার জঘন্য অত্যাচারের পর এই দীর্ঘ রাত্রি জাগরণ, তাহার পর পিতার মৃত্যু। 1 বৎসর পূর্বে যে কেহ তাহাকে দেখিয়াছিল, এখন বোধহয় তাহাকে হঠাৎ সে চিনিতে পারিত না। কিছুক্ষণের পর পার্বতীর জননী সন্ধান করিয়া দ্বার ঠেলিয়া ভিতরে আসিলেন। দেবদাস। কেন খুড়িমা? এমন করলে তো চলবে না বাবা। দেবদাস তাহার মুখ পানে চাহিয়া কহিল, কি করেছি খুড়িমা? খুড়িমা তাহা বুঝিলেন, কিন্তু উত্তর দিতে পারিলেন না। দেবদাসের মাথাটা কোলের কাছে টানিয়া লইয়া বলিলেন, দেবতা বাবা। কেন খুড়িমা? দেবতাচরণ বাবা। বুকের কাছে মুখ রাখিয়া দেবদাস এইবার 1 ফোঁটা অশ্রু বিসর্জন করিল। শোকার্ত পরিবারেরও দিন কাটে। ক্রমে প্রভাত হইল, কান্নাকাটি অনেক কমিয়া আসিল। দ্বিজদাস একেবারে প্রকৃতিস্থ হইয়াছেন। তাহার জননীও উঠিয়া বসিয়াছেন, চোখ মুছিতে মুছিতে দিনের কাজ করিতেছেন। 2 দিন পরে দ্বিজদাস দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, পিতার শ্রাদ্ধ কার্যে কত ব্যয় করা উচিত? দেবদাস অগ্রজের মুখপানে চাহিয়া কহিল, যেমন উচিত বিবেচনা করেন। না ভাই, এখন শুধু আমার বিবেচনায় চলবে না। তুমি বড় হয়েছ, তোমার মত জানা আবশ্যক। দেবদাস জিজ্ঞাসা করিল, কত নগদ টাকা আছে? বাবার তবিলে 1.5 লাখ টাকা জমা আছে। আমার বিবেচনায় 1010 টাকা খরচ করলেই যথেষ্ট হবে, কি বলো? আমি কত পাবো? দ্বিজদাসে কৃতস্তত করিয়া বলিলেন, তা তুমিও অর্ধেক পাবে। 10,000 খরচ হলে তোমার 70,000 ও আমার 70,000 থাকবে। মা কি পাবেন? মা নগদ টাকা কি করবেন? তিনি বাটির গিন্নি, আমরা প্রতিপালন করব। দেবদাস একটু চিন্তা করিয়া বলিল, আমার বিবেচনায় আপনার ভাগের 5,000 টাকা খরচ হোক এবং আমার ভাগের 25,000 টাকা খরচ হবে। বাকি 50,000-এর মধ্যে আমি 25,000 নেব, বাকি 25,000 টাকা মায়ের নামে জমা থাকবে। আপনার কি বিবেচনা হয়? প্রথমেই দ্বিজদাস যেন লজ্জিত হইলেন, পরে কহিলেন, উত্তম কথা, কিন্তু আমার কি জানো, স্ত্রী পুত্র কন্যা আছে, তাদের বিয়ে পৈতে দেওয়া অনেক খরচ, তা এই পরামর্শই ভালো। একটু থামিয়া বলিলেন, তা একটু লিখে দিলেই। লেখাপড়ার প্রয়োজন হবে কি? কাজটা ভালো দেখাবে না। আমার ইচ্ছা টাকা কড়ির কথা এ সময় গোপনেই হয়। তা ভালো কথা, কিন্তু কি জানো ভাই? আচ্ছা, আমি লিখেই দিচ্ছি। সেই দিনই দেবদাস লেখাপড়া করিয়া দিল। পরদিন দ্বীপ্রহরে দেবদাস নিচে নামিতেছিল, সিঁড়ির পাশে পার্বতীকে দেখিতে পাইয়া থমকিয়া দাঁড়াইল। পার্বতী মুখ পানে চাহিয়াছিল, চিনিতে যেন তাহার ক্লেশ হইতেছিল। দেবদাস গম্ভীর শান্ত মুখে কাছে আসিয়া কহিল, কখন এলে পার্বতী? সেই কণ্ঠস্বর, আজ 3 বৎসর পরে দেখা। অধমুখে পার্বতী কহিল, সকালবেলা এসেছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।